জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকলকে স্বাগত। আমি আজকে কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এই কম্পিটিটিভ এক্সাম তোমাদের আপার প্রাইমারি টেট এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশন আছে সেখানে যে ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন এসে থাকে সেই সেই প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আলোচনা করব। তবে এই ভিডিওটি শুধুমাত্র আপার প্রাইমারিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে থাকো তাদের জন্যও কিছুটা হলে উপকার পেয়ে থাকবে। চলো এখন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আকাশগঙ্গা ছায়াপথের উজ্জ্বল বস্তুর সমন্বয় ঘটেছে কত? প্রথম প্রশ্ন, আকাশগঙ্গা ছায়াপথের উজ্জ্বল বস্তুর সমন্বয় ঘটেছে কত শতাংশ? প্রশ্ন হলো, আকাশগঙ্গা ছায়াপথের উজ্জ্বল বস্তুর সমন্বয় ঘটেছে কত শতাংশ? উত্তর হবে 10%। 2, প্রথম আবিষ্কৃত ব্ল্যাক হোল এটি হলো? উত্তর এ, সিগনাস X1। 3 নম্বর প্রশ্ন, সুপার ক্লাস্টার এর প্রথম ধারণা দেন। সুপার ক্লাস্টারের প্রথম ধারণা দেন অ্যাবেল। পৃথিবীর দ্বিতীয় নিকটবর্তী ছায়াপথটি হল? ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি। 5, আকাশগঙ্গা ছায়াপথের উপবাহুর সংখ্যা কয়টি? উত্তর হবে 2টি। দ্য লোকাল গ্রুপ এর নামকরণ কে করেন? হাবল। কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল অবস্থান করে কোথায়? উত্তর হবে ছায়াপথের কেন্দ্রে। আকাশগঙ্গা ছায়াপথের দীর্ঘতম স্পার হল? ওরিয়ন। মহাবিশ্বে স্বীকৃত নক্ষত্রমণ্ডলীর বর্তমান সংখ্যা কয়টি? উত্তর ডি, 88টি। সেকেন্ড অর্ডার ক্লাস্টার বলা হয় কাদের? উত্তর মহাগুঞ্জকে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নামক গ্রন্থের লেখক কে? উত্তর হবে বি, আইনস্টাইন। দ্য চেইনড লেডি নামে কোন ছায়াপথ পরিচিত? অ্যান্ড্রোমিডা। আকাশগঙ্গা ছায়াপথের বয়স কত? উত্তর হবে এ, প্রায় 13.51 বিলিয়ন বছর। কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের কয়টি স্তর রয়েছে? উত্তর হবে বি, 3টি। প্রথম ছায়াপথ আবিষ্কার করেন নিম্নে কোন ব্যক্তি? ডি, মেসিয়ার। স্পার ওরিয়ন আর্ম কোথায় অবস্থিত? এ, ডি, স্যাগিটেরিয়াস এবং পার্সিয়াস এর মাঝে। প্রথম আবিষ্কৃত রেডিও ছায়াপথটি হল? সিগনাস এ। উত্তর বি। সূর্য আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে প্রায় কত দূরে? ডি, স্যাগিটেরিয়াস এবং পার্সিয়াস এর মাঝে। প্রথম আবিষ্কৃত রেডিও ছায়াপথটি হল? সিগনাস এ। উত্তর বি। সূর্য আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে প্রায় কত দূরে অবস্থিত? প্রায় এ, 26,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। 19, নার্সারি ফর নিউ স্টার্স নামে কোনটি পরিচিত?
উত্তর হবে সি নীহারিকা। 20 মহাগুঞ্জ বা সুপার ক্লাস্টার গঠিত হয় কাদের সমন্বয়ে? উত্তর হবে ছোট বড় ছায়াপথের সমন্বয়ে। 21 গ্রহাণুপুঞ্জ নামক মহাজাগতিক উপাদান কোথায় দেখা যায়? উত্তর হবে সি মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অংশে। আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে কত শতাংশ এলাকা জুড়ে মহাগুঞ্জ বা সুপার ক্লাস্টার অবস্থিত? উত্তর হবে 5%। শ্বেত বামন তারা ধারণা প্রবর্তক কে? উত্তর হবে এ চন্দ্রশেখর সুব্রমণ্যম। চন্দ্রশেখর সুব্রমণ্য। এ চন্দ্রশেখর সুব্রমণ্যন। 24 মহাকাশ বিদ্যায় ব্ল্যাক হোল শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? উত্তর হবে সি জন হুইলার। প্রথম কৃষ্ণ গহ্বরের ছবি তোলা হয় কিসের মাধ্যমে? উত্তর দি ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে। 26 আকাশগঙ্গা ছায়াপথে নক্ষত্রের সমাবেশ ঘটেছে প্রায় কত? উত্তর হবে এ প্রায় 100 থেকে 400 বিলিয়ন। নিউটনস কমেট কে আবিষ্কার করেন? উত্তর হবে কির্চ। কোশ্চেন মার্ক গ্যালাক্সি বলা হয় কোন ছায়াপথকে? উত্তর হবে এ ওয়ার্লপুল গ্যালাক্সিকে। পৃথিবীর বুকে প্রাপ্ত বৃহত্তম উল্কাটির নাম কি? পৃথিবীর বুকে প্রাপ্ত বৃহত্তম উল্কাটির নাম হোবা। ছায়াপথের প্রধান গাঠনিক উপাদান কি? ছায়াপথের প্রধান গাঠনিক উপাদান হল নক্ষত্র এবং গ্যাসীয় মেঘ। কৃষ্ণগহ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন কে? উত্তর হবে আইনস্টাইন বি। 32 নাম্বার বোর্ড 3 নামে নিম্নের কোন ছায়াপথটি পরিচিত? এখানে প্রশ্নগুলো নিচেতে একটু সমস্যা হয়েছে, এই অপশনগুলো নয়। উত্তর হবে অ্যান্ড্রোমিডা। এখানে প্রশ্নগুলো নিচেতে একটু সমস্যা হয়েছে, এই অপশনগুলো নয়। উত্তর হবে অ্যান্ড্রোমিডা। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রমণ্ডলীর মধ্যে বৃহত্তম কোনটি? উত্তর হবে হাইড্রা। সর্পিল ছায়াপথের মধ্যে অংশের রং কি? উত্তর লাল। মাথা ও পুঁছ যুক্ত মহাজাগতিক উপাদানটি হল? উত্তর হবে ধূমকেতু। ছায়াপথ বা গ্যালাক্সির ঠিক মাঝখানে গোলাকার চাকতির মতো উজ্জ্বল অংশকে কি বলে? উজ্জ্বল অংশকে বলে বুলজ। লোকাল গ্রুপে ছায়াপথগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম ছায়াপথ কোনটি? উত্তর হবে মিল্কি ওয়ে। প্রথম ছায়াপথ বিষয়টির অস্তিত্ব সম্পর্কে ধারণা দেন কে? উত্তর বি গ্যালিলিও। কৃষ্ণগহ্বর ঘূর্ণায়মান নয় বলে প্রথম জানান কে? উত্তর ওয়ার্নার ইসরায়েল। আমাদের সৌরজগৎ অবস্থান করেছে আকাশগঙ্গা ছায়াপথের কোথায়? উত্তর হবে সি ওরিয়ন আর্ম এ।
42, নীহারিকার সর্বপ্রধান গ্যাসীয় উপাদান কোনটি? উত্তর হাইড্রোজেন। কৃষ্ণগহ্বর কত প্রকারের হয়ে থাকে? উত্তর হবে সি 4 প্রকারের। নীহারিকা সম্বন্ধে প্রথম বিশদ ধারণা দেন কে? উত্তর হুইজেন্স। ডি। 45, আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে নির্গত নর্মা সিগনাস বাহুর কেন্দ্রের দিকে অংশটির নাম কি? উত্তর হবে নর্মা। ডি। পৃথিবীপৃষ্ঠে পাওয়া মোট উল্কার অধিকাংশের প্রকৃতি কিরূপ? অধিকাংশে প্রকৃতি পাথুরে। কৃষ্ণগহ্বর হল নক্ষত্রের শেষ দশা। 48 নম্বর, নক্ষত্ররা রাত্রে বেলায় মিটমিট করে, এটি নক্ষত্র সম্পর্কে সঠিক কি না? শুধুমাত্র ঠিক। 49 নম্বর, সাদা বামন নক্ষত্রের উপস্থিতি লক্ষ্য করা যায় কোথায়? উত্তর এ প্ল্যানেটারি নেবুলার কেন্দ্রে। 50, নক্ষত্রের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে কারা? গ্রহ আবর্তন করে। আজকের মতো এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষার জন্য, বিশেষ করে আপার প্রাইমারি যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এইভাবে পরবর্তী ভিডিওগুলিতে এই এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।